আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। সকাল সকাল উঠেই আমি একটু বারান্দায় বসেছিলাম আর বাহিরের ভিউটা দেখতেছিলাম। ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছিল আর আকাশটা মেঘলা মেঘলা ছিল। এখনও কেউ উঠেনি বাসার, দেখলাম যে আশেপাশেও সবাই ঘুমাচ্ছিল, যেহেতু এখন 6:30টার মতো বাজে। আমি বারান্দা থেকে চলে আসলাম, এসে গ্লাসটা লাগিয়ে দিচ্ছিলাম, যেহেতু আমাদের রুমেও একটু আলো আসে। উমাইদার ওর বাবা ঘুমাচ্ছে। এই তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে খাবার বসিয়ে দিয়েছি। এখন 7:30টার মতো বেজে গিয়েছে। আমি সকাল সকাল খুদের ভাত রান্না করতেছি। আর ইদানিং একটু খুদের ভাতটা আমি একটু হলুদ দেই, এতে ভালোই লাগে, মজা লাগে অনেক। আর আমি করব বাদাম বাটা আর এই লাল মরিচের বাটাটা, শুকনা যে মরিচ থাকে সেটা রসুন দিয়ে, কাঁচা রসুন দিয়ে। ধনিয়া পাতা ছিল না, এর জন্য এই দুইটা ভর্তাই করব। উমাইদের বাবার এই লাল মরিচের ভর্তাটা বেশি পছন্দ না, ও বাদাম ভর্তা দিয়েই খেয়েছে। ধনিয়া পাতা ভর্তা হলে তার তো কোনো কথাই নেই, কিন্তু পেলাম না, এর জন্য এই দুইটা ভর্তাই করতেছি। এখন আমি আস্তে আস্তে বেটে নেব এই সব কিছু। ব্লেন্ডারেও ভর্তা করা যায়, কিন্তু সেক্ষেত্রে টেস্টটা আমার কাছে বেশি ভালো লাগে না। এই তো আমার দুইটা ভর্তাই ডান। এখন আমি আস্তে আস্তে খাবারগুলো সব রেডি করে নেব। এদিকে আমার খুদের ভাতটাও হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে আর স্মেলটাও আমার কাছে অনেক মজা লাগতেছিল। আমি এখন খাবার নিয়ে বসে পড়েছি, উমাইদের বাবাও খাচ্ছে। আমি উমাইদকেও অল্প করে দিয়েছি, বললাম যে তুমিও খাও, সবাই যেহেতু আমরা খাচ্ছি। কিন্তু সে তো খাবেই না, তার মুখে তো একদম তালা লাগানো খাবারের সময়। আমি অল্প অল্প করে খাচ্ছিলাম, যেহেতু প্রচণ্ড গরম ছিল। খাবার দাবার খেয়ে আমি একটু রেস্ট নিয়ে উমাইদকে খাবার খাইয়ে এখন আমি রান্না করতে চলে আসলাম। 11টার মতো বাজে। আমি এখানে ছোট মাছের তরকারি রান্না করব। গতকাল যে ছোট মাছগুলো কিনে নিয়ে আসছিলাম, সেখান থেকে বড় যে মাছগুলো ছিল সেগুলো দিয়েই মাছের একটা ঝোল, না একটু চচ্চড়ি টাইপের করব। এখানে আদা রসুনগুলো আমি সব কিছু পেস্ট করে রেখেছিলাম, সেটা এখন ফ্রিজে রেখে দেব। এদিকে করলা ভাজিটাও আমি ভেজে নিয়েছি। এটা ছোট ছোট করলা ছিল, এত তেতো ছিল কি বলবো, এগুলো আমার বেশি পছন্দ না। আমি করলা ভাজির আলুটাই বেশি খাই। এদিকে আমার মাছের তরকারিটাও প্রায় হয়ে গিয়েছে। এভাবে মাছের তরকারি রান্না করলে মজাই লাগে। তারপর দেখলাম নিচে সেই দুইজন লোক আবার মাছ নিয়ে চলে আসছে। কালকে যে নিয়ে আসছিল, আমরা তাদের কাছে থেকে নিয়ে আসছিলাম। দেখলাম যে আজকেও অনেক ভালো মাছ নিয়ে আসছে। এরপর উমাইদকে গোসল টোসল করিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখলাম যে ও এভাবে গালের মধ্যে হাত রেখে সুন্দর করে ঘুমাচ্ছে। আমার পন্না পাখিটা কোনো কিছুই খায় না, ওর জন্য প্লিজ সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে ওকে অনেক ভালো রাখে আর মানুষের মতো মানুষ করে তোলে। এরপর আমি একটু রুটি খেয়ে নিচ্ছিলাম, এই একটাই অবশিষ্ট ছিল। এই রুটিগুলো খেতে অনেক মজা লাগে আমার কাছে, উমাইদও প্রায় খেতে পছন্দই করে। এখন খেয়ে নিচ্ছিলাম আর একটু নিউজ দেখতেছিলাম। যে আসলে গত কয়েকদিন যাবত আমাদের ক্যাবেল কানেকশনটা একটু প্রবলেম ছিল, এর জন্য আর দেখা হয়ে ওঠেনি। এখন এই 3 দিন পর ঠিক করা হলো। এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নিব। এখানে আমি করলা ভাজি নিয়েছি আর একটু বাদাম ভর্তা নিয়েছি। আর করলা ভাজির থেকে আলুটাই বেশি, আমার কাছে আলুই ভালো লাগে এই ভাজির। আবার শেষ করে আমি কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন ধুয়ে দিলাম, ধুয়ে শুকাতে দিয়ে দেব। এই উমাইদ তো ঘুমাচ্ছে, উমাইদের বাবাও একটু বাইরে গিয়েছে। দেখলাম যে ভালোই অনেক সুন্দর বাতাস আর রোদও আছে, এতেই শুকিয়ে যাবে। এমনিতেও আমাদের বারান্দাতে কাপড় দিলে খুব জলদি শুকিয়ে যায়, মোটা কাপড়ই হোক যাই হোক না কেন। অনেক বাতাস। উমাইদের বাবার কাপড় ছিল, সেগুলো আমি একটু এক সাইডে চাপিয়ে রেখে আমারগুলো আমি দিয়ে নিলাম। এখন কাপড় টাপড় শুকা দিয়ে আমি নামাজটা পড়ে নেব, জোহরের নামাজটা, আজান হয়ে গিয়েছে। আমি পর্দা টর্দা লাগিয়ে দিলাম সব কিছু। নামাজ পড়ে আমি এখন উমাইদের সাথে একটু শুয়ে থাকব। আসলে দুপুরবেলা ঠিক তেমন কোনো কাজ থাকে না, আমি দুপুরে ঘুমও আসি না, তবু একটু শুয়ে থাকি। এখন তো নেট কানেকশন নেই, হয়তোবা চলে আসবে 2-1 দিনের ভিতর। আমি ঘুম থেকে উঠে উমাইদের জন্য নুডলস রান্না করে ওকে একটু খাইয়ে নিয়েছি আর প্যান্টটা একটু ভিজিয়ে নিয়েছি পানিতে, যেহেতু এমনিতে উঠতে একটু সমস্যা হয়, এর জন্য পানিতে ভিজিয়ে রাখলে নরম হয়ে যায়, সব ময়লাগুলো অনায়াসেই উঠতে পারে। এদিকে হাতে একটু ব্যথাও পেয়েছি।
উমাইদের জন্য আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে উমাইদকে একটু কার্টুন দিয়ে দিচ্ছি, ও টিভি দেখতেছে অনেক দিন পর। আমি বললাম যে তুমি টিভি দেখো, আর ওর চুল তো অনেক বড় হয়ে গিয়েছে, কাটতে দেয় না, সাইড দিয়ে শুধু ওর বাবা কষ্ট করে কেটে দিয়েছে। এরপর আমি একটু আইসক্রিম নিচ্ছি, আমি আর উমাইদ খাবো। আর এই আইসক্রিমের টুটি ফ্রুটিগুলো আমার একদমই পছন্দ না। উমাইদ আগে খেত, কিন্তু এখন ওরও ভালো লাগে না। এখন আমি আর উমাইদ খেয়ে নিব। আমার এই ভ্যানিলা ফ্লেভারটাই বেশি ভালো লাগে ম্যাঙ্গোর থেকে, ম্যাঙ্গোটা বেশি ভালো লাগে না। সব থেকে বেশি মজা লাগে আমার চকলেট ফ্লেভার, কিন্তু উমাইদের বাবা একদমই পছন্দ করে না চকলেটস, এর জন্য। এখন আমরা দুইজন একটু খেয়ে নিব। খাওয়া দাওয়া শেষ করে একটু বারান্দায় চলে আসছি। আমি ওকে প্রতিদিনই একটু বিকেলবেলা বারান্দায় বসে টাইম স্পেন্ড করি দুজন মিলে। ও বই নিয়ে আসছে, আর দেখলাম যে এদিকে আবহাওয়াটা একদিকে সুন্দর আর একদিকে কেমন যেন কালো। আমার এই নীল আকাশই বেশি ভালো লাগে। বাতাসও ছিল, আমরা দুজন বসেছিলাম। এদিক দিয়ে উমাইদের বাবাও চলে আসছে, ও টুকিটাকি কিছু বাজার করে নিয়ে আসছে, যেহেতু সব কিছুই বন্ধ। স্বপ্ন, আমাদের এইদিকে স্বপ্নও বন্ধ। আজকে একটু খোলা হয়েছিল, তাও আবার সাথে সাথে 1 ঘন্টার ভেতরেই অফ করে দিয়েছে। ও যা পেয়েছে শুধু নিয়ে আসছে, টুকিটাকি যা আমাদের প্রয়োজন ছিল। সো এই ছিল আজকের আমার মিনি ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করে যাবেন, যাতে ইন ফিউচার আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। সো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সবার জন্য দোয়া করবেন, যাতে আমরা ভালো থাকি এবং আপনারাও সবাই অনেক ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।